মহাভারতের অস্ত্রের নাম অনুসারে ভারতের নতুন অস্ত্রের নাম রাখলেন ভারতের বিশেষজ্ঞগণ। আর এই অস্ত্রের যদি বিশেষতা এবং পৌরাণিক দৃষ্টিভঙ্গি জানেন তাহলে আপনারা অবাক হয়ে যাবেন। কি এই সম্পূর্ণ কাহিনী জানবেন আজকের ভিডিওতে। বন্ধুরা, গতকালই এই কথা সামনে এসেছে যে ভারত তার একটি নতুন অস্ত্র তৈরি করে ফেলেছে। আর আপনারা জানলে হয়তো অবাক হয়ে যাবেন যে এই অস্ত্রটি এমন এক ধরনের অস্ত্র হবে যা রাশিয়ার S-400 এর মতো ডিফেন্স সিস্টেমকেও অনেক দিক দিয়ে হার মানাতে সক্ষম হবে। তবে কি এই নতুন অস্ত্র, মহাভারতের সঙ্গে এই অস্ত্রের সম্পর্ক কি, এটি কিভাবে কাজ করে এবং কেন আমি এই অস্ত্রটিকে পৃথিবীর সবথেকে শক্তিশালী ডিফেন্স সিস্টেমের সঙ্গে তুলনা করছি, জানতে ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। বন্ধুরা, এই অস্ত্রের নাম রাখা হয়েছে মহাভারতের কুরুক্ষেত্রের ভার্গবাস্ত্র এর নাম অনুসারে। এই অস্ত্রটি ভগবান শ্রীবিষ্ণুর সপ্তম অবতার পরশুরাম এই অস্ত্রটিকে নিজের অত্যন্ত প্রিয় অস্ত্র হিসেবে ধারণ করতেন। তবে এটিকে বানিয়েছিলেন স্বয়ং দেবশিল্পী বিশ্বকর্মা। ভগবান শিবের অত্যন্ত পরম শিষ্য হওয়ার জন্য ভগবান শিব প্রসন্ন হয়ে পরশুরামকে এই অস্ত্র প্রদান করেছিলেন। পরবর্তীকালে পরশুরাম এই অস্ত্রটিকে ওনার শিষ্য কর্ণকে দিয়েছিলেন। তবে যদি আপনারা ভেবে থাকেন যে এই অস্ত্রটির নাম ভার্গবাস্ত্র কিভাবে পড়ল, তো এর সম্ভবত কারণ এটি হতে পারে যে ভগবান পরশুরামের আরেকটি নাম হল ভার্গব। আর যেহেতু ভগবান পরশুরামের এটি অত্যন্ত প্রিয় অস্ত্র ছিল, এজন্য এই অস্ত্রটির নাম দেয়া হয়েছে ভার্গবাস্ত্র। বন্ধুরা, মহাভারতে স্বয়ং অর্জুন এই অস্ত্রের প্রশংসা করে বলেছিলেন, এই ভার্গবাস্ত্র এর পরাক্রম যেন অপ্রতিদ্বন্দ্বী, এটিকে কোনোভাবেই প্রতিহত করা যায় না। মহাভারতের অর্জুনের ইন্দ্র অস্ত্রের বিরুদ্ধে এই ভার্গবাস্ত্রকে চালিয়েছিলেন কর্ণ। এছাড়াও কথিত আছে যে এই অস্ত্রের প্রয়োগ করে কুরুক্ষেত্রের যুদ্ধের 17তম দিনে একটি সম্পূর্ণ অক্ষৌহিণীকে নিমিষেই ধ্বংস করে দিয়েছিল কর্ণ। আপনারা যারা ভাবতেছেন যে একটি অক্ষৌহিণী কি, তাদেরকে বলে দেই, একটি অক্ষৌহিণী হল প্রায় 22,000 রথ সমপরিমাণ হাতি, অর্থাৎ 22,000 হাতি এবং লক্ষাধিক পদাতিক মানে পায়ে চলা সৈনিককে নিয়ে তৈরি একটি সৈন্যদল। আর আশ্চর্য করার কথা হল, কর্ণের একটি ভার্গবাস্ত্র ওই সম্পূর্ণ সৈন্যদলকে ধ্বংস করে দিয়েছিল। তার মানে আপনারা বুঝতে পারছেন এ অস্ত্রটি মহাভারতের কতটা শক্তিশালী অস্ত্র ছিল। বন্ধুরা, এ বিষয়ে যদি আপনারা আরও সম্পূর্ণ ডিটেইলসে জানতে চান তাহলে আপনারা কমেন্টে জানান, আমরা এ বিষয়ে একটি সম্পূর্ণ ফুল ভিডিও আপলোড করব। চলুন এবার এই অস্ত্রের বিশেষতা সম্পর্কে জানা যাক। বন্ধুরা, এই অস্ত্রটি এতটাই শক্তিশালী ও আধুনিক যে অনেকে বলছেন এখন ভারতের আর S-400 মিসাইল সিস্টেমের প্রয়োজনই পড়বে না ছোট ড্রোন প্রতিহত করতে। ভার্গবাস্ত্র হল একটি মাইক্রো রকেট ভিত্তিক অ্যান্টি ড্রোন সিস্টেম যা বিশেষভাবে বানানো হয়েছে শত্রুর ছোট ছোট সস্তা ড্রোন ধ্বংস করার জন্য। আমরা জানি আজকের যুগে যুদ্ধ মানেই ড্রোন যুদ্ধ। যেমন ইউক্রেন, রাশিয়া, ইসরায়েল, হামাস বা পাকিস্তানের তরফ থেকে ভারতের সীমান্তে যেসব ড্রোন পাঠানো হয়, এই ড্রোনগুলো অত্যন্ত সাধারণত কম খরচে তৈরি হয়, কিন্তু এগুলো ধ্বংস করতে গেলে আমাদের প্রথাগত মিসাইলের খরচ আকাশ ছোঁয়া হয়। যেমন S-400 বা আকাশ মিসাইল সিস্টেম একটা ছোট ড্রোনকে মারতে প্রায় 5 কোটি টাকার মিসাইল ব্যবহার করে। আর এক্ষেত্রে ব্যাপারটা কিছুটা এমন হয়ে দাঁড়ায় যে পিপটাকে থামানোর জন্য হাতি পাঠানো হয়েছে। ঠিক এই সমস্যার সমাধান করতেই এসেছে ভার্গবাস্ত্র। ভারতীয় কোম্পানি সোলার ডিফেন্স অ্যান্ড এরোস্পেস লিমিটেড এটি তৈরি করেছে। এর এক একটি মাইক্রো মিসাইল এতই ছোট যে একবারে 64টি রকেট লঞ্চ করা যায়, একসাথে অনেকগুলো ড্রোনকে টার্গেট করতে পারে। আর দাম মাত্র কয়েক হাজার টাকার মতো, মানে শত্রুর ড্রোনের থেকেও সস্তা, কিন্তু অনেক বেশি কার্যকর। ভার্গবাস্ত্রের রেঞ্জ 10 কিমি পর্যন্ত, যেখানে পাকিস্তান বা চীনের ড্রোন সাধারণত 3 থেকে 8 কিমির মধ্যেই সীমাবদ্ধ। এর মানে আমাদের সেনাবাহিনী অনেক আগেই সেগুলোকে শনাক্ত করে গুঁড়িয়ে দিতে পারবে। আরও একটা চমকপ্রদ দিক কি জানেন, এই সিস্টেমটা মোবাইল, মানে এটাকে দ্রুত সীমান্ত এলাকায় মোতায়েন করা যায়। এমনকি ভবিষ্যতে এটি ট্যাঙ্ক বা গাড়িতেও বসানো যেতে পারে, যাতে চলমান বাহিনীকেও ড্রোন থেকে রক্ষা করা যায়। এতটাই সফল ছিল এই অস্ত্রের পরীক্ষা যে সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তারা নিজের চোখে গিয়ে এই ট্রায়াল দেখেছেন এবং তৎক্ষণাৎ প্রশংসাও করেছেন। এখন প্রশ্ন হল, ভারত কি শুধু নিজের জন্য ব্যবহার করবে এটা? না বন্ধুরা, এরকম একটা আধুনিক ও সাশ্রয়ী ডিফেন্স সিস্টেমের আন্তর্জাতিক চাহিদা এখন তুঙ্গে। ভারত ভবিষ্যতে এটি এক্সপোর্ট করেও প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারে। একদিকে সীমান্ত সুরক্ষা, আরেকদিকে ডিফেন্স ইন্ডাস্ট্রিতে আত্মনির্ভর ভারত, দুটো কাজই একসাথে সম্ভব করছে এই ভার্গবাস্ত্র। শেষ কথা হল, ভার্গবাস্ত্র শুধুই একটা অস্ত্র নয়, এটা এক নতুন যুগের প্রতীক। একটা যুগ যেখানে প্রযুক্তি,
বুদ্ধিমত্তা আর দেশীয় উদ্ভাবন মিলিয়ে সুরক্ষা গড়ে তোলা হবে। আপনি কি মনে করেন এই নতুন অস্ত্র ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে বড় বিপ্লব আনবে? কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি এরকম আরও গুরুত্বপূর্ণ ও ইন্টারেস্টিং ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন।